জালিমের বিরুদ্ধে ছিল। এই জন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো জুলুমের যেন নতুন কোনো সৃষ্টি না হয়। তারা বলতে আমরা তো ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়েছিলাম, এই জন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো অন্যায় না হয়। তারা এই উত্তরটাই দিবে, আমরা তো আমাদের অধিকার চাইতে গিয়েছিলাম, এই জন্য ভবিষ্যতে কেউ যেন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ না করে, এটা আপনারা নিশ্চিত করবেন। আসলে দুষ্টামির ছলে বললাম যে ভাই এই আন্দোলনতে প্রথমে দাবি ছিল কোটা আন্দোলন, পরে হলো 4 দফা আন্দোলন, এরপরে 8 দফা আন্দোলন, এরপরে 9 দফা আন্দোলন, আবার 1 দফাতে গিয়েছেন। সে 1 দফা ছিল হাসিনার পদত্যাগ। হাসিনা তো পদত্যাগ করে নাই, শুধুমাত্র সে পদত্যাগ করে পালিয়ে চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম এখন আবার নতুন করে কি দাবি ভাই? বললেন তো একটা দাবি, সেটা হলো এই সমাজ থেকে, বাংলাদেশ থেকে দিন মজুর। আমি জিজ্ঞেস করলাম ভাই হঠাৎ আপনার এই দাবি কেন আসলে? এত এত হাজার দাবি থাকে, আপনি বলেন যে আমার পায়ের ক্ষতিপূরণ সরকার দিক, অথবা যারা দলীয় ভাবে নিজেদের ক্রেডিট দাবি করছে, ব্যক্তিগত ভাবে ক্রেডিট দাবি করছে, তাদের কাছে বলুন যে আমার এই পায়ের ক্ষতিপূরণ দিন। সেই দাবি না করে আপনি রাষ্ট্রের দুর্নীতি কেন মুক্ত করতে চান? দুর্নীতি যদি মুক্ত করতে চান কি দিয়ে করবেন? স্লোগান দিয়ে? দুর্নীতি দমন কমিশন দিয়ে? দুর্নীতি দমন কমিশনের চিত্র কি? তিনি দীর্ঘদিন এখানে কমিশনের চেয়ারম্যান ছিলেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু উনি পদত্যাগ করার পরে, উনি এখান থেকে বিদায় নেওয়ার পর ওনার বিষয়ে 10টা নতুন করে অভিযোগ আসে তিনি দুর্নীতির সাথে জড়িত।